গতকাল স্পোর্টস স্কুলের হোস্টেল রুম থেকে এলিসা দেববর্মা নামে এক বালিকার মৃতদেহ উদ্ধার হয়। খবরে প্রকাশ সে আত্মহত্যা করে। লেফুঙ্গা থানা এলাকার রবীন্দ্র দেববর্মা ও নন্দা দেববর্মার পালিতা কন্যা এলিসা দেববর্মা কী কারণে আত্মহত্যা করলো তা স্পষ্ট নয়। এই ব্যাপারে খোঁজ খবর নিতে মন্ত্রী রতনলাল নাথ তাদের বাড়িতে উপস্থিত হয়। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এলিসা দেববর্মা খুবই চৌকস খেলোয়াড় ছিলেন। একমাত্র কন্যাকে হারিয়ে বাবা মা যে অবস্থায় আছেন তাতে তিনি মর্মাহত। আজকে মৃতার বাবা মা মহিলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করবেন এবং কী কারণে এলিসা দেববর্মা আত্মহত্যা করলো তা খুঁজে বের করতে পুলিশকে অনুরোধ জানাবেন। মন্ত্রী রতনলাল নাথ বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরীর উপর তার ভরসা আছে। তারা নিশ্চয়ই এর কারণ খুঁজে বার করার জন্য সচেষ্ট হবেন। পাশাপাশি তিনি নিজেও এ ব্যাপারে খোঁজখবর রাখবেন। মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে, পরিবারের সাথে কথা বললেন, গোটা বিষয়কে ঘিরে কি প্রতিক্রিয়া? কালকে রাত্রে খবর পেয়েই আমি এলাকার জনপ্রতিনিধি রুনেল দেববর্মা বা অন্যান্য যারা রণবীর সহ অন্যান্যদের সাথে কথা বলেছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, এবং আজকে ওদের বাড়ি থেকে আমি কথা বলছি। ওনার একমাত্র সন্তান এবং ওনাদের নিজস্ব কোনো সন্তান নেই, এটা পালক সন্তান। পালক সন্তান আরও বেশি তাদের প্রতি স্নেহ মমতা বেড়ে গেছে, বিশেষ করে মেয়েটার মা বাবার। তো এটা আজকে দেখতে এসছি, খবর নিতে এসছি, এবং এটা ওনাদের সন্দেহ এটা শুধুমাত্র নিছক ফাঁসির ঘটনা নয়, এর পিছনে একটা কিছু থাকতে পারে। এটা ফাঁসি দিলে কেন ফাঁসি দিল, কি কারণে ফাঁসি দিল, বা ফাঁসি না হয়ে এমনও তো হতে পারে কেউ মেরে ফেলেছে। এই যে বিষয়টা, সন্দেহটা, এটা ওনাদের মনে দৃঢ়ভাবে গেঁথে রয়েছে মনে। আজকে ওনারা কমপ্লেইন করবে পশ্চিম থানার মহিলা পুলিশ স্টেশনে। তো এই সন্দেহটা দূরীভূত হওয়া দরকার, ঘটনাটা আসল তথ্য কি জানা দরকার। এবং আমাদের সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় এবং স্পোর্টস মিনিস্টার, ওনার যথেষ্ট সচেতন মানুষ। আমার বিশ্বাস এটার যে আসল রহস্য কি, আসল ঘটনা কি, এটাকে খুঁজে বের করবে। এটা আমার বিশ্বাস রয়েছে, মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রয়েছে এবং স্পোর্টস মিনিস্টারের প্রতি বিশ্বাস রয়েছে। আমি নিজেও ব্যাপারটা খুঁজে দেখব, এর পিছনে কি ব্যাপার রয়েছে, কি রহস্য রয়েছে।